আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বেটা ফিশ ওরফে ফাইটার ফিশ নিয়ে আজকের ভিডিও। তো এই বেটা ফিশ খুবই কমন, সবাই দেখেছেন কোথাও না কোথাও। অ্যাকোরিয়ামের দোকানে তো দেখাই যায়, ছোট ছোট কন্টেনারের মধ্যে রাখা আছে। তো এই বেটা ফিশকে ফাইটার ফিশও বলা হয়। ফাইটার ফিশ কেন বলা হয় সেটা হয়তো অনেকেই জানেন, আমি ছোট করে বলে দিই। তো এই মাছটা জেনারেলি ওই থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গাতেই পাওয়া যায়। তো ওই ওই দেশগুলোতে আমাদের দেশে যেরকম মুরগির লড়াই, মোরগের লড়াই টাইপের হতো, মানে এখনও হয়তো গ্রামের দিকে হয়, এই প্রচলনটা আছে যে মোরগের পায়ের মধ্যে একটা ধারালো অস্ত্র লাগিয়ে দেওয়া হয়, দিয়ে দুটো মোরগের মধ্যে যুদ্ধ হয়, শেষ অবধি যে মোরগটা বেঁচে থাকে সেই জেতে। তো সেই রকমভাবেই বেটা ফিশকে নিয়েও, বেটা ফিশ যেহেতু খুব অ্যাগ্রেসিভ মাছ, তো দুটো মেল বেটাকে যদি একটা জায়গায় রাখা হয় তো তারা ওই রকম যুদ্ধ শুরু করে দেয়। তো তারপরে একটাই বেটা বেঁচে থাকে। তো এই যুদ্ধ করানোটাকেই এই যুদ্ধ করানোটা থেকেই আর কি বেটা ফিশের নামটা ফাইটার ফিশ হয়েছে। তো ওই থাইল্যান্ড, মালয়েশিয়া ওই সব জায়গাতে এই ব্যাপারটার প্রচলন ছিল যে ওয়াইল্ড থেকে তারা ওই বেটা ফিশ কালেক্ট করতো, করে প্রতিযোগিতা হতো আর কি। তো এই হচ্ছে বেটা ফিশের ফাইটার ফিশ নাম হওয়ার কারণ। তো এই বেটা ফিশ কীভাবে রাখবেন, যদি আপনার কাছে থেকে থাকে তো কোন কোন জিনিসগুলো একটু মেনটেন করবেন, তো সেগুলো নিয়েই বলবো। তো শুরু করা যাক। সবার প্রথমে একটা কথা বলি যে বেটা ফিশকে জেনারেলি আমরা দেখি যে ছোট ছোট কন্টেনারের মধ্যে, দোকানের মধ্যে রাখা রয়েছে। তো সেই দেখা দেখি অনেকেই বেটা ফিশকে ওই রকম ছোটো কোনো একটা কন্টেনারের মধ্যে তাদের বাড়িতে রাখে, কেউ বোতলের মধ্যে রাখে, কেউ একটা বাউলের মধ্যে রাখে, বা কাটা ছোটো একটা কোনো কন্টেনারের মধ্যে রাখে। আর বেটা ফিশ ওই জলের সারফেসের ওপরে গিয়ে অক্সিজেনটা নেয়, এটা অনেকেই লক্ষ্য করেছে। তো সেই জন্য অনেকে মনে করেন যে তাদের অক্সিজেন আলাদা করে দেওয়ার দরকার নেই, আর তাদের বেশি জায়গাও দরকার নেই, তারা ওইটুকুর মধ্যেই থাকতে পারে, দোকানেও যেহেতু থাকে। তো এইটা কিন্তু একদম ভুল একটা ধারণা। বেটা ফিশ ছোটো জায়গায় রাখা যায়, দোকানের মধ্যে যে ছোট ছোট কন্টেনারের মধ্যে থাকে, দোকানে কেন রাখা হয় বা কী প্রসেসে রাখা হয় সেই ব্যাপারটাতে আমরা পরে আসছি। তো যদি আপনি বাড়িতে বেটা ফিশ রাখেন, তার জন্য কী ভাবে আপনি রাখবেন সেটাই আপনাকে জেনে নিতে হবে। কারণ আপনি বাড়িতে মাছটাকে তো পোষার জন্যই রাখছেন, বা আপনার বাড়িতে অ্যাজ এ মেম্বার হিসাবেই আপনি সেই মাছটাকে আনছেন। তো তার জন্য যা যা দরকার তাকে কমফোর্টেবলি রাখার জন্য, সেইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো সবার আগে যে বেটা ফিশ একটা ছোট্ট জায়গার মধ্যে থেকে যাবে, আমি একটা ছোট্ট কোনো অ্যাকোরিয়াম, একদম ছোট বাউল বা একটা বোতলের মধ্যে বেটা ফিশ রাখবো, এই ধারণাটাকে কিন্তু সবার আগে মাথা থেকে বের করে ফেলতে হবে। বেটা ফিশের জন্য মিনিমাম আপনার কাছে একটা 15 থেকে 20 লিটারের একটা ট্যাঙ্ক যদি থাকে, সেটা বেটা ফিশের জন্য ভালো। তো এটা তো গেল ট্যাঙ্ক সাইজ। এরপরে বেটা ফিশকে আপনি সেই ট্যাঙ্কে যে রাখছেন, বেটা ফিশের জন্য কিন্তু অক্সিজেন জলের মধ্যে দেওয়ার যে ওয়াটার ফ্লো, যেটা মিনিমাম একটা ওয়াটার ফ্লো, সেটার কিন্তু প্রয়োজন হয়, একটা ফিল্টার প্রয়োজন হয়, এবং একটা হিটারেরও প্রয়োজন হয়। তো আপনি মিনিমাম যদি একটা 1 ফুট 1.5 ফুটের একটা কিউব টাইপের একটা ট্যাঙ্ক যদি করেন, তো তার মধ্যে যদি বেটা ফিশ রাখেন, তো সেখানে আপনাকে একটা ফিল্টার কিন্তু অবশ্যই দিতে হবে। একটা ছোট স্পঞ্জ ফিল্টার দিতে পারেন, একটা ছোট হ্যাং অন ব্যাক ফিল্টার দিতে পারেন, সেটা কিন্তু দিতে হবে। কেন দিতে হবে সেটা পরে বলছি। আর এছাড়া একটা হিটারেরও আপনার ব্যবস্থা রাখতে হবে, একটা ছোট হিটার, যেহেতু ছোট ট্যাঙ্ক করছেন, তো একটা ছোট হিটারেরও আপনার ব্যবস্থা রাখতে হবে। এছাড়া আর আপনি আপনার ট্যাঙ্কটাকে যেরকমভাবে সাজাবেন সেটা তো সাজাতেই পারেন। আর বেটা ফিশের জন্য কিন্তু বেটা ফিশ একটু মানে প্ল্যান্ট যদি থাকে, প্ল্যান্ট মানেই যে আপনাকে লাইভ প্ল্যান্ট বা আসল গাছ লাগাতে হবে তার কোনো দরকার নেই, একটা প্লাস্টিক প্ল্যান্টও আপনি দিতে পারেন, ওরা একটু কমফোর্টেবল ফিল করে। একটা প্লাস্টিক প্ল্যান্ট দিলেন, একটু হাইডিং স্পেস দিলেন, তো এইগুলোতে বেটা ফিশ একটু কমফোর্টেবল ফিল করে। এইভাবে যদি আপনি বেটা ফিশটাকে রাখেন, আপনার বেটা ফিশ কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং অনেক দিন বাঁচবে। বেটা ফিশের লাইফ স্প্যান
যদিও খুব বেশি হয় না, ম্যাক্স টু ম্যাক্স 4 বছর কি 5 বছর বাঁচে। তো তাও যদি আপনি ঠিকঠাকভাবে রাখেন তো এই 4-5 বছর আপনি খুব ভালোভাবেই মাছটাকে রাখতে পারবেন। আর না হলে কিন্তু আপনার মাছের আঁশটাকে যেই আনবেন, খুব ছোট জায়গায় রাখছেন, কোনো ফিল্টার নেই, কোনো অক্সিজেন সাপ্লাই নেই, কোনো হিটার নেই, আদারওয়াইজ মানে যে জিনিসগুলো দরকার সেগুলো কিছুই নেই, আপনার মাছের কিন্তু নানা রকম প্রবলেম হবে আর মাছটা বেশি দিন কিন্তু বাঁচবেও না। এবারে যে জিনিসগুলো আমি বললাম যে এই জিনিসগুলো দরকার, একটা ফিল্টার দরকার, একটা হিটার দরকার, একটু ডেকোরেশন করার দরকার, সেগুলো কেন দরকার? দেখুন, একটা মাছ যখন একটা ট্যাঙ্কের মধ্যে রয়েছে, প্রথম কথা তার একটা মাছের সে সারফেস থেকে অক্সিজেন নেয়, তার মানে এই নয় যে জলের মধ্যে অক্সিজেন না থাকলে সে বেঁচে যাবে, সেটা একদমই নয়। এছাড়া আরেকটা কথা বুঝতে হবে যে শুধু একটা মাছকে বাঁচার জন্য কিন্তু একটা নর্মাল একটা জল সেটাই সব নয়, আদার অনেক রকম মিনারেলসও দরকার হয়, অনেক অন্যান্য জিনিসপত্রেরও দরকার হয়। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে যেগুলো মাছটা যা খাবে বা খাবারটা যেটা দিলেন সেই খাবার যদি বেঁচে যায়, সেই খাবার ট্যাঙ্কে পড়ে থাকবে। তারপরে ফিশ ওয়েস্ট যেটা তৈরি হবে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে। তো আপনার কাছে যদি ফিল্টার না থাকে, জলে যদি এয়ার ফ্লো না থাকে, সেই আপনার যেটার মধ্যে মাছটাকে রাখবেন সেই জলের তো অ্যামোনিয়া লেভেল বাড়তে থাকবে, যেটা মাছের পক্ষে খুবই ক্ষতিকর। তো এই ব্যাপারগুলোর জন্যেই কিন্তু মিনিমাম একটা ফিল্টার, একটু এয়ার ফ্লো, একটা ডেকোরেশন আর একটা হিটার দরকার। এই বেটা ফিশের প্রেফারেবল টেম্পারেচার 24 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এরা কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস অবধি সারভাইভ করতে পারে। তার মানে এই নয় যে আপনি জলের টেম্পারেচারটা কন্ট্রোল করবেন না, আপনাকে চেষ্টা করতে হবে আপনার টেম্পারেচার যেন 24 থেকে 28-এর মধ্যেই থাকে। আর এদের জন্য জলের পিএইচ ওই 7.0, এটা হচ্ছে ঠিকঠাক। আর জলের কোয়ালিটিটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে। জল যদি খুব নোংরা হয়ে যায়, বেটা ফিশের নানা রকম প্রবলেম হবে। আপনি একটা সুন্দর দেখতে বেটা ফিশ দোকান থেকে নিয়ে আসবেন, বিভিন্ন রকম বেটা ফিশ পাওয়া যায়, বিভিন্ন কালারের পাওয়া যায়, বিভিন্ন শেপের পাওয়া যায়। ফিন্স অনেকগুলোর খুব সুন্দর হয়, হাফ মুন, ফুল মুন, সুন্দর একটা বেটা ফিশ যেটার খুব সুন্দর ফিন, খুব সুন্দর সাইজ আপনি নিয়ে এলেন, কিন্তু আপনার ওয়াটার কোয়ালিটির জন্য কিছুদিন পর থেকে সেই ফিনগুলো কিন্তু ফেটে যেতে আরম্ভ করবে, আর ওই সুন্দর মাছটা আর সুন্দর থাকবে না। তো তার জন্যেই আপনার যে মেকানিক্যাল ফিল্টার যেটা, সেটা কিন্তু ভালো রাখতে হবে, জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে, জল যেন পরিষ্কার থাকে, আর টেম্পারেচারটাও আপনাকে খেয়াল রাখতে হবে, জলের টেম্পারেচার যেন খুব বেশি আপ ডাউন না হয়। এবার আসি ট্যাঙ্ক ডেকোরেশন। আপনার ছোট্ট একটা ট্যাঙ্কের তলাতে একটা স্যান্ডের লেয়ার দিলেন এবং ছোট ছোট কিছু পাথর দিতে পারেন। আর যেটা বললাম যে গাছ টাইপের, মানে প্লাস্টিকের গাছ হলেও চলবে, সেরকম যদি একটু গাছপালা টাইপের কিছু দিতে পারেন, সেটাও বেটার জন্য ভালো, তারা একটু কমফোর্টেবল ফিল করে। তো যদি একদম ফাঁকা ট্যাঙ্ক হয়, ট্যাঙ্কের মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা বেটা ফিশ আপনি ছেড়ে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু মাছ কিছুদিন পরেই স্ট্রেসড হয়ে যাবে, আর ওর মানে সেই মুভমেন্ট থাকবে না, অ্যাক্টিভ থাকবে না মাছ, আপনার একটা জায়গাতে সবসময় চুপচাপ বসে থাকবে, যে মাছের যে সৌন্দর্যটা সেটাই বেরোবে না। তো ট্যাঙ্ক সেট আপ যখনই করবেন বেটা ফিশের জন্য, খেয়াল রাখবেন যে একটু সাজিয়ে দেওয়ার, একটু ছোট ছোট পাথর দিয়ে একটা কেভ মতো করতে পারেন, একটা হাইডিং স্পেস রাখলেন, একটু গাছপালা দিলেন, প্লাস্টিকের গাছপালাই দিলেন। তবে হ্যাঁ, ড্রিফটউড বা এরম টাইপের কোনো শার্প অবজেক্ট যদি না থাকে তাহলেই ভালো, কারণ তাদের ফিন্সগুলো তো থাকে, ফিন্সগুলো খুব ডেলিকেটেড হয়, একটু খোঁচা লাগলেই সেগুলো ফেটে যেতে পারে। তো এই ড্রিফটউড বা এরম টাইপের শার্প অবজেক্ট অ্যাভয়েড করাই ভালো ট্যাঙ্ক সেট আপের জন্য। এবারে আসি ফুড ডায়েট। তো এই বেটা ফিশ কিন্তু কার্নিভোরাস হয়, এরা ওয়াইল্ডে থাকলে ছোটোখাটো পোকামাকড়, মশার লার্ভা এইসবই খায়। আর এমনি যে বাড়িতে যদি ট্যাঙ্কে রাখেন, আপনি যা বেটার প্যালেটস পাওয়া যায় সেগুলো দিতে পারেন, ছোট ছোট ব্লাড ওয়ার্মস দিতে পারেন। আর
বেশি ফিড করাতে যাবেন না, যেহেতু আপনি ছোট্ট জায়গাতে রাখছেন। খাবার বেশি দিলে মাছ যদি না খায় সেই খাবার কিন্তু পড়ে থাকবে, থেকে সেইখান থেকে ওই খাবারটাই পচে অতিরিক্ত অ্যামোনিয়া ক্রিয়েট হবে জলের মধ্যে। তো আপনি যখনই মাছটাকে আনবেন 2-3 দিন একটু যদি খাবারটা দিয়ে দেখেন যে আপনার মাছ কতটা খাচ্ছে, ততটাই খাবার দেবেন, তার থেকে বেশি খাবার দেবেন না। মাছ যদি কোনো 1 দিন 2 দিন না খায়, চিন্তার কোনো কারণ নেই। আর খাবার দিয়ে দেখবেন যে 5-10 মিনিটের মধ্যে যদি সে খাবারটা খেয়ে নেয় তো ভালো, না হলে যদি খাবার পড়ে থাকে ট্যাঙ্কের মধ্যে, সেখান থেকে চেষ্টা করবেন সেই খাবারটা যাতে তুলে নেওয়া যায়। কারণ সেই খাবার যদি ট্যাঙ্কে থেকে যায় তাহলে কিন্তু সেই খাবার পচে জলটাকে আরও নোংরা করবে এবং সেটা আপনার মাছকে এফেক্ট করবে। এরপর বলি যে আপনার বেটা ফিশের কী কী প্রবলেম আসতে পারে, মানে কী কী রোগ হতে পারে। তো জেনারেলি সমস্ত মাছেরই ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে যেসব প্রবলেমগুলো হয় সেগুলো বেটা ফিশেরও হয়। ফিন রট হয়, ভেলভেট প্রবলেম হয়, হোয়াইট স্পট প্রবলেম আসে। তো এইগুলো কিন্তু আপনার যদি ওয়াটার কোয়ালিটি মেনটেন না হয় তবেই হবে। তো ওয়াটার কোয়ালিটিটা যদি মেনটেন করেন, একটা ভালো ফিল্টার যদি দেন, সময় মতো যদি আপনি ওয়াটারটা চেঞ্জ করেন, তাহলে আপনার এইসব মাছের যে রোগগুলো সেগুলোর থেকে আপনি মাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর ট্যাঙ্ক যদি খুব ছোট হয়, ট্যাঙ্কের কোনো ডেকোরেশন নেই, ওই যেটা বললাম যে একটা ছোট বাউলের মধ্যে রেখে দিয়েছেন যার মধ্যে কোনো ফিল্টারেশন নেই, কোনো অক্সিজেন সাপ্লাই নেই, কোনো ডেকোরেশনও নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু মাছ এমনি অসুস্থ হতে থাকবে, কারণ সে স্ট্রেসড হয়ে যাবে। মাছ ঘোরাফেরা করবে, খুব আস্তে ঘোরাফেরা করবে, মাছের যে অ্যাক্টিভ ব্যাপারটা সেটা একদমই থাকবে না। তো এই ডিজিজগুলো হয়। এই হোয়াইট স্পট ডিজিজ হলে কি ট্রিটমেন্ট হবে সেটা একটা অন্য ভিডিওতে আমি বলেছি, সেটা যে কোনো মাছের ক্ষেত্রেই আপনি করতে পারবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনার বেটা ফিশের ট্যাঙ্কে যদি অন্য কোনো মাছ থাকতেই পারে, বেটা ফিশের ট্যাঙ্ক মেট আমি সেগুলো পরে বলছি। সবার আগে যেটা বলে নিই যে বেটা ফিশের ট্যাঙ্কে কিন্তু কোনো ফিন নিপার্স, এই টাইগার বার্ব এই টাইপের মাছ কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু আপনার বেটা ফিশের যে সুন্দর ফিনটা সেটা আর সুন্দর থাকবে না। তো এটা মাথায় রাখবেন যে আপনি বেটা ফিশ যেখানেই রাখছেন, হয় বেটা ফিশকে একা রাখুন বা এমন কোনো মাছের সাথে রাখুন যারা বেটা ফিশের সাথে কমফোর্টেবল, যারা বেটা ফিশকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। এরপরে আসি বেটা ফিশের সাথে আপনি কি কি মাছ রাখতে পারবেন। বেটা ফিশের যা সাইজ, মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চি, ওই সাইজের অনেক মাছই আপনি রাখতে পারবেন, যেমন নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, হার্লেকুইন রাসবোরা, গ্লাস ক্যাটফিশ, কোরি ক্যাটফিশ, এরম টাইপের মাছ আপনি বেটা ফিশের সাথে খুব ভালোভাবেই রাখতে পারবেন। আর বেটা ফিশের কিন্তু কমিউনিটিও করা যায়, কিন্তু সেটা ফিমেল বেটা দিয়ে। তো এটা আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু কখনোই দুটো বেটা ফিশ, মেল বেটা ফিশ কখনোই এক জায়গায় রাখবেন না। আর মেল ফিমেলকে একসাথে রেখে ব্রিডিং করানো হয়, কিন্তু সেটারও একটা প্রসেস আছে, সেটা সম্বন্ধেও কিছু জিনিস জানার আছে, সেগুলো নিয়েও আমরা পরে একটা ভিডিও করব যে বেটা ফিশের ব্রিডিং কী করে হয়, কীভাবে বেটা ফিশের ব্রিডিং করানো হয়। আর বেটা ফিশের ব্রিডিংয়ের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বেটা ফিশকে যদি পেয়ারে রাখা হয় বা এমনিও রাখা হয়, বেটা ফিশ ছোটো ছোটো বাবলস তৈরি করে বাবল নেস্ট বলে ওটাকে, ওটা বাবল নেস্ট ক্রিয়েট করে। তো তারপরে তাদের যে ব্রিডিংটা হয় ওই নেস্টের মধ্যে তারা ডিমটা দেয়। তো বেটা ফিশ তো বিভিন্ন রকম, বিভিন্ন কালার, বিভিন্ন রকম শেপের, মানে তাদের ফিন্সের বিভিন্ন রকম শেপ দেখা যায়। তো এখনো অবধি যতদূর যা জানা যাচ্ছে প্রায় 70 রকমের বেটা ফিশের ভ্যারিয়েন্ট আছে। আর বেটা ফিশকে কিন্তু গৌরামি যে মাছটা আছে, গৌরামি মাছেরই এদেরকে এই স্পিসিসের মধ্যেই ধরা হয়। আর একটা কথা বলে নিই যে বেটা ফিশ কিন্তু স্লো সুইমার হয়, ওরা খুব তাড়াতাড়ি যে খুব অ্যাক্টিভ সুইমার যে সব মাছগুলো হয় তাদের মতো নয়, মানে জিব্রা ড্যানিও টাইপের যে মাছগুলো হয় সবসময় ঘোরাঘুরি করছে এদিক ওদিক, তারা কিন্তু সেরম হয় না, তারা একটু স্লো সুইমার হয়। তো এর জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে ট্যাঙ্কে বেটাটা রয়েছে সেই ট্যাঙ্কের যেন
ওয়াটার ফ্লো বা এয়ার ফ্লো খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মাছের একটু প্রবলেম হবে ঘোরাফেরা করতে। তো একদম স্টিল ওয়াটারও দরকার নেই, একটা মিনিমাম ফিল্টার রাখলে যেটুকু ওয়াটার ফ্লো হয় সেই রকম একটা মিনিমাল ওয়াটার ফ্লো দিয়ে বেটা ফিশকে রাখাটা ভালো। সব শেষে বলি, বেটা ফিশ কিন্তু একটা খুব ভালো পেট হতে পারে যদি আপনি বেটা ফিশকে ভালোভাবে রাখেন এবং আপনি একটু যখন আপনার সাথে বেটা ফিশের একটু কানেকশন ক্রিয়েট হয়ে যাবে, দেখবেন আপনার হাত থেকে খাবার খাবে, আপনি যখন বাইরে থেকে আসবেন তার অ্যাক্টিভিটিটা একটু অন্যরকমই হবে। তো বেটা ফিশ কিন্তু খুব ভালো পেট হতে পারে। তো বেটা ফিশকে রাখার জন্য যে যে জিনিসগুলো বললাম, তো এই জিনিসগুলো যদি মেনটেন করে আপনারা রাখতে পারেন, আপনাদের বেটা ফিশ কিন্তু খুব ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও বেটা ফিশ নিয়ে। বেটা ফিশ নিয়ে আরও অনেক কিছু বলার আছে, সেগুলো আমরা এর পরে একটা ভিডিওতে বেটা ফিশ নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।